গত ভিডিওতে আমরা ডেপথটা বের করা শিখছিলাম। প্রথম ভিডিওতে আমরা লেন্থটা বের করা শিখছিলাম, তারপরে পরের ভিডিওটাতে ডেপথ আর উইথ বের করা শিখছিলাম। এইবার আমরা দেখব রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। হ্যাঁ, তো আমি যেই স্টেপের কথা বলছিলাম শুরুতেই স্টেপগুলো দেখি যে আমাদের কিন্তু মোটামুটি সব স্টেপ ওয়াইজ আগাইতে হয়। হ্যাঁ, তো আমরা শুরুতে আমাদের লেন্থটা পাইছি, তারপর উইথটা পাইছি, শেষে আমরা এখানে ডেপথটা পাইছি। আচ্ছা, এরপর আমাদের এই রেইনফোর্সমেন্ট ডিটেইলিং পার্টটুকু বাকি আছে। এটুকু করলে আমাদের ফুটিংয়ের এই ম্যাথটা শেষ। তো এরকম স্টেপ বাই স্টেপ করলে আশা করি পরীক্ষার হলে সলভ করা পসিবল। তো আমরা এখন আসি এখানে। তো এখন আমরা মোমেন্ট ডায়াগ্রামটা একটু দেখি। হ্যাঁ, মোমেন্ট ডায়াগ্রামটা দেখি। আচ্ছা, মোমেন্টের এখানে আমাদের সবসময় আমরা ম্যাক্সিমাম মোমেন্টগুলো নিয়ে কনসার্ন থাকবো। হ্যাঁ, তো বাকি সব কিছু মিশাই দিই, আমার যেহেতু এগুলো লাগতেছে না। ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় কোথায় আছে এটা একটু হিসাব করে নিই। আমাদের ম্যাক্সিমাম মোমেন্টগুলো এইখানে আছে, যে আমার যেখানে শেয়ার ফোর্স 0 সেখানে আমার ফোর্স ম্যাক্সিমাম এই যে এখানে 123, আমাদের এখানে 677.3, আর এখানে 399 হাফসো। হ্যাঁ, 399। তারপরে আমাদের এইখানে এই তিনটা মোমেন্টই কাজ করবে। আচ্ছা, এখানে আমরা এই মোমেন্টটা আসলে পজিটিভ মোমেন্ট, এই মোমেন্টটা আমাদের একটা নেগেটিভ মোমেন্ট না, এইটা একটা পজিটিভ মোমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই যে 123, হ্যাঁ 123 যে মোমেন্টটা, সেটা আসলে কোন কলামের জন্য প্রযোজ্য? সেটা হলো আমাদের C1 কলামের জন্য প্রযোজ্য। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা যদি আমার C1 কলাম হয়, আমার এটা হলো C1 কলামের জন্য প্রযোজ্য। হ্যাঁ, C1 কলামের জন্য প্রযোজ্য। এবার আমরা এই যে আমাদের নেগেটিভ মোমেন্ট একটাই থাকে, তো এই জন্য আসলে আমরা এই যে 677কে আমরা নেগেটিভ মোমেন্ট ধরবো। এটা আমাদের ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট, সেটার জন্য প্রযোজ্য। আচ্ছা, এরপরে আমাদের যেই আরেকটা পজিটিভ মোমেন্ট আছে সেটা হলো 399। তো এই 399 পজিটিভ মোমেন্ট আসলে কোন কলামের জন্য প্রযোজ্য দেখি। তো এই উপরে গেলে আমরা দেখবো যে এটা আসলে C2 কলামের জন্য প্রযোজ্য। তো আমাদের মেইন কাহিনীটুকু এটা যে আমাদের 123.7 এটা হলো আমাদের কলাম 1-এর জন্য, আর হলো 399 এটা কলাম 2 এর জন্য। আমরা এই দুইটা মোমেন্ট নিয়ে কাজ করব, এই দুইটা পজিটিভ মোমেন্টই নিয়ে আমার কাজ করতে হবে। যে পজিটিভ মোমেন্টের জন্য আলাদা আলাদা আমরা ডেপথ বের করব। মোমেন্টের যেই ডেপথের সূত্রটা আমরা জানি, ওই যে হাফ এম এফ সি কে জে বিডি স্কোয়ার, ওই সূত্রটা দিয়ে আমরা দুই ক্ষেত্রেই ডেপথ বের করব। হ্যাঁ, ডেপথ বের করবো না, ডেপথ বের করবো না, ডেপথ বের করাই হয়ে গেছে। আমাদের এই অফ স্টিলটা বের করবো। হ্যাঁ, ওই যে হাফ এম ইজ ইকুয়াল টু এফ এস এস এফ এস জিডি, এরকমভাবে এই সূত্রটা দিয়ে এস এফ এস জিডি, সরি জিডি। তো আমি এখানে এসটা যদি বের করতে চাই তাহলে এম ডিভাইড বাই এফ এস জিডি। তো এই যে এইটুকু আমরা বাস বসাই দিলেই আমাদের ভ্যালুটা পাই যাবো, আমাদের এর অফ স্টিলটা। এই যে এর অফ স্টিলটা, এর অফ স্টিলের ভ্যালুটা পাই যাবো। আচ্ছা, তো এখন আসি, আমি ম্যাক্সিমাম মোমেন্ট কত পাইলাম, -67.3, 123.7 আর হলো 399। তো আমরা সবার আগে দেখি কোন সেকশনের জন্য করব। আমরা এবার যেহেতু রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন আমি বলছিলাম একদম সবার শেষের স্টেপ, রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এই রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য এটা আমরা বের করলাম। লঙ্গিটিউডাল স্টিল ফর নেগেটিভ, আমরা শুরুতেই নেগেটিভ মোমেন্টটা কত ছিল, ম্যাক্সিমাম মোমেন্টটা কত ছিল নেগেটিভের ম্যাক্সিমাম মোমেন্টটা, সেটা আমার এই যে 677.3। হ্যাঁ, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, বা মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমাদের পাইতে হবে এটা। তো এই যে এখানের মধ্যে আমাদের আমি যে সূত্রটার কথা বললাম, এই যে এস এফ এস জেডি এম ইজ ইকুয়াল টু, তো এই এসটাকে বামে রেখে বাকিগুলোকে ডানে রেখে আমাদের এই সূত্রটা এরকমভাবে আসছে যে এম ডিভাইড বাই এফ এস জেডি। এটা আমাদের এই মোমেন্টের ভ্যালুটা এটা পাইছি, পাওয়ার পর আমাদের এই যে এফ এস এর ভ্যালুটা আমাদের 0.24 না, এটা কিন্তু 24 মানে 24 আর কি, ডিভাইড বাই ইন্টু 0.0888, এটা হলো আমাদের জের, আর এটা হলো ডি এর ভ্যালু। ডিটা আমরা সবসময় ইফেক্টিভ ডেপথ ধরবো, নট আমাদের থিকনেস। ওকে, তো এখানে আমাদের দেখলাম যে 14.67 ইঞ্চ লাগবে আমার এটা, আমাদের এইটার এরিয়াটা, মানে স্টিল এরিয়াটা। কিন্তু আমাদের মিনিমাম স্টিল এরিয়ার একটা সূত্র আছে, আমি মনে পারি কিনা, আমরা মিনিমাম স্টিল এরিয়া যে ইউএসডি মেথড যদি করতাম তাহলে রো মিনিমাম পড়তাম, তাই না? রো মিনিমাম থেকে আমাদের 0.85 রো হাফ এফসি এইরকম একটা সূত্র ছিল না, যে এপসাইলন ইউ ডিভাইড বাই ইউ প্লাস এপসাইলন টি, কারণ হ্যাঁ এরকম একটা সূত্র ছিল। তো ওই সূত্রটা দিয়ে আমরা রো মিনিমামটা বের করতাম। যেহেতু এটা ইউএসডি মেথড না, এটা হলো ডাব্লিউএসডি মেথডের রো মিনিমামের সূত্রটা হলো এরকম যে 200 ডিভাইড বাই এফ ওয়াই ইন্টু বি ইন্টু ডি। আচ্ছা, এই বি এর ভ্যালুটা আমরা ইঞ্চিতে বসাবো। বি মানে কিন্তু আমাদের 16, আমরা আগেও দেখছি বি এর মানটা আসলে আগে 16 দেখছি। এই যে এখানে কোথায় জানো বি এর মানটা 16 আছে, এই যেখানে বি এর মানটা 16 আছে, দেখে এই যে বি এর মানটা 16, তো এইখানে আছে।
আমাদের বি এর মানটা এখানে বসাই দিছি, বি এর মানটা 16 বসাই দিছি। 16 বসাই দিয়ে দেখছি আমার যেই মোমেন্টের থেকে লাগবে হলো 14.67, কিন্তু আমাদের যেই স্ট্রাকচারটা আছে সেটার মিনিমাম রিকোয়ারমেন্ট আমাকে দিতেই হবে, মিনিমাম স্টিলটা দিতেই হবে 16.64। তো এই যে 16.64 আমাদের দিতে হবে জন্য আমরা টোটাল বার নাম্বারটা বের করব। তো এই যে 16.64কে এই যে আমরা 10 নম্বর বার যদি ইউজ করি, 10 নম্বর বারের ডায়াটা কত সেটা আমাদেরকে জানতে হবে, এরিয়া অফ স্টিলটা কত সেটা জানতে হবে, ডায়াও জানতে হবে। আচ্ছা, 10 নম্বর বারের আমাদের এরিয়া অফ স্টিল হলো 1.20 আই গেস, হ্যাঁ 1.20, একটু দেখতে হবে 10 নম্বর বারের ডায়াটা কত। এটা তো আমাদের এখানের মধ্যে 10 নম্বর বারের ডায়াটা হলো আমার 1.27 দুইটাই 1.27, মানে এরিয়াটাও 1.27 ইঞ্চি স্কোয়ার, আর হলো আমার ডায়াটা 1.27 ইঞ্চি স্কোয়ার। হ্যাঁ, তো এটা হলো আমার একটু লিখেছিলাম, দেখে নিলাম। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই 1.27 দিয়ে ভাগ দিলে আমাদের আসবে তো 13 পয়েন্ট সামথিং, সেটাকে আমরা রাউন্ড আপ করে 14 করে দেবো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ডেভেলপমেন্ট লেন্থ চেক দিতে হবে। ডেভেলপমেন্ট লেন্থটা আসলে কি, এটা আমরা কিন্তু 5th সেমিস্টারে পড়ে আসছি, ওই যে আমরা বন্ড অ্যান্ড অ্যাঙ্গেলস চ্যাপ্টারের মধ্যে। হ্যাঁ, মানে আমাদের কতটুকু এরিয়া জুড়ে আমরা যদি দিতে পারি, মানে আমাদের স্টিলটা কতটুকু এরিয়া জুড়ে দিলে অ্যাডিকুয়েট নাম্বার অফ বন্ডিং তৈরি করতে পারবে কনক্রিটের সাথে স্টিলের বন্ডিংটা, সেটা হলো আমরা ডেভেলপমেন্ট লেন্থ। তো এইখানে ডেভেলপমেন্ট লেন্থের সূত্রটা হলো এরকম যে এলডি, মানে আমাদের এইটুকু লেন্থ দিতেই হবে, এলডি ইকুয়াল টু এএসএফএস ইউ এপসাইলন নট। এই যে এপসাইলন নটের ভ্যালুটা হলো পাই ইন্টু ডায়া অফ বার। ওকে, এটা আমাদের সূত্র। আচ্ছা, এখানে ইউ আছে না, ইউ এর তো আননোন, ইউটার সূত্র হলো 3.4 রুট ওভার অফ এফসি প্রাইম ডিভাইড বাই আমাদের ডায়া বার। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে আমরা ইউ এর ভ্যালুটা বের করবো, এখানে ডায়া বারটা এখান থেকে বের করবো ভ্যালুটা। এটা 350-এর থেকে যেন কম হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আমাদের ভ্যালুটা হইলো 147 পিএসআই। তো এই 47 পিএসআইটা এখানে বসাইছি, 147 পিএসআইটা আমাদের ইউ এর ভ্যালুটা এখানে, এই যে ইউ এর ভ্যালুটা এখানে বসাইছি। ইউ এর ভ্যালুটা বসায় বাকি সব কিছু, এই যে এরএফ স্টিল আমাদের এখানে 24,000 বসাইছি। তারপর হলো স্টিলের ইল্ডটা যেহেতু ডাব্লিউএসডি মেথডে করতেছি 0.40 ইন্টু 60K, মানে 60 কিলো প্যাসকেল। 0.40 60 করলে এটা 24,000, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে যে পাই ইন্টু ডায়া বার মানে 1.27, তো আমরা আলটিমেটলি পাইলাম 51.97। এটা আমাদের দিতে হইতো, হ্যাঁ, কিন্তু আমরা দিছি কত এটা আমাদেরকে বের করতে হবে। তো ডেভেলপমেন্ট লেন্থটা বের করার জন্য আমার এখানে আমাদের এইখানে দিতে হবে, এই যে ডায়াগ্রামটাতে দিতে হবে। আচ্ছা, আমরা এই যে ডায়াগ্রামটাতে গেলে বাকি সব কিছু একটু মিশাই দিই, যেহেতু আমার এখন লাগবে না, যখন যেটা লাগবে না আমরা মিশাই দেবো। আচ্ছা, এখন এই যে নেগেটিভ এরিয়াটা জুড়ে কতটুকু আছে এটা আমরা যদি বের করতে চাই, বা আমাদের ডেভেলপমেন্ট লেন্থের মধ্যে এতটুকু স্টিলটা আছে না, এতটুকু জায়গা জুড়ে তো আমাদের নেগেটিভ স্টিল বা নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে। যতটুকু লেন্থ জুড়ে আমার নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে ঠিক ততটুকু হবে আমার ডেভেলপমেন্ট লেন্থ। আবার বলতেছি, যতটুকু লেন্থ জুড়ে আমার নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে ততটুকু লেন্থ জুড়ে আমার ডেভেলপমেন্ট লেন্থ হবে। আচ্ছা, এখানে দেখি তো কতটুকু লেন্থ জুড়ে কাজ করতেছে। এই উপরে গেলেই কিন্তু আমি দেখতে পারবো যে আমাদের এইখানের মধ্যে আমাদের এই যে এইটা সেটা হলো 5 সরি এইটা না, মোমেন্টেরটা না, এটা হলো আমার এই শিয়ার ফোর্সেরটা। এই যে শিয়ার ফোর্সেরটা যতটুকু লেন্থ জুড়ে থাকবে ততটুকু হবে আমার হলো ডেভেলপমেন্ট লেন্থ। শিয়ার ফোর্সের এইটুকু জুড়ে নেগেটিভ শিয়ার ফোর্স আছে, হ্যাঁ, নেগেটিভ শিয়ার ফোর্সের যতটুকু লেন্থ আছে ততটুকু হবে আমার হলো ডেভেলপমেন্ট লেন্থের লেন্থ। হ্যাঁ, তো আমার এই লেন্থের ভ্যালুটা কত সেটা আমি একটু বের করে দেখি। এই যে 5.27, এই যে 5.72 প্লাস আমাদের এইটুকু লেন্থ, এইটুকু, তো 5.27 তো এই পর্যন্ত, এরপরে এইটুকু লেন্থ লাগবে। তো এইটুকু লেন্থ একদম এখান থেকে এই পর্যন্ত আলটিমেট লেন্থটা হলো আমার 1.5 ফিট, এখান থেকে এই পর্যন্ত 1.5 ফিট। আচ্ছা, এখন এই 1.5 ফিটের মধ্যে থেকে তো এইখানে এইটু জায়গা আছে, রাইট, এটুকু হলো 1.42, আর তাহলে 1.42 এইটুকু 1.5 মাইনাস 0.42
0.42, তাহলে যতটুকু অংশ ততটুকু হবে আমার ডেভেলপমেন্ট লেন্থ, মানে আমার এইটুকু অংশ পাইলাম। আচ্ছা আমি একটু দেখাই, এইটুকু অংশ পাইলাম। তো এইটুকু অংশ কীভাবে পাইলাম, এরকমভাবে যে 5.72 প্লাস 1.5 মাইনাস 0.42, এটা হবে আমার ডেভেলপমেন্ট লেন্থ ফর নেগেটিভ মোমেন্ট। এই যে নেগেটিভ মোমেন্ট যেটা, সেটা নেগেটিভ মোমেন্ট, এই নেগেটিভ মোমেন্ট যেটা সেটা ম্যাক্সিমাম মোমেন্টটা এইখানে পেলাম না। তো এই ম্যাক্সিমাম মোমেন্টটা যেখানে জেনারেট হবে সেটা হবে আমার ডেভেলপমেন্ট লেন্থ, যেখানে যতটুকু শিয়ার ডেভেলপ হয়েছে নেগেটিভ শিয়ার, সেটুকুর জন্য আমরা দিব, রেইনফোর্সমেন্ট দিব। ওকে, আচ্ছা এরপরে আমরা তো দিলাম এখানের মধ্যে, একটু দেখে আসি ওখানে কি আছে। ওখানের মধ্যে এরকমভাবে আছে, এই যে 5.72 আমাদের যতটুকু অংশ ছিল প্লাস 1.5 মাইনাস 0.42। হ্যাঁ, কেন কোথায় কীভাবে আসছে ওগুলো আমি একটু আগেই বললাম, ওটা একটু দেখতে হবে, আগের ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখা যাবে। আমি চাইলে ওখানে নিয়ে আসতে পারতাম কি, আচ্ছা দেখি নিয়ে আসি এখানে সম্পূর্ণটা একটু মিশায়। সরি, আর একটু উপর থেকে লাগবে আমার ওটা। এই নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে ডেভেলপমেন্ট লেনটা চেক দিতে। আচ্ছা এখন আমরা আসি, এই যে আমি বললাম একটু আগে যে আমরা নেগেটিভের জন্য বের করতেছি ফর এই যে নেগেটিভ মোমেন্ট, ফর এই যে নেগেটিভ মোমেন্ট, এইখানে আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য নেগেটিভ শেয়ারটা নেগেটিভ মোমেন্টে কোথায় অকার করতেছে, এইখান থেকে এই পর্যন্ত আমার এইটুকু 5.72 প্লাস 1.5 মাইনাস 0.42, যতটুকু আর ভ্যালু আসবে সেটাকে আমরা 12 দিয়ে গুণ করে আমরা ইঞ্চিতে নিয়ে নেবো। হ্যাঁ, 12 দিয়ে গুণ করে আমরা ইঞ্চিতে নিয়ে নেবো, এই যে 81.6। আর ডেভেলপমেন্ট লেন্থ আমাদের দরকার কত ছিল, আমাদের রিকোয়ার্ড ডেভেলপমেন্ট লেন্থ ছিল 51.97, তো সেখান থেকে আমরা পাইলাম এই ভ্যালুটা। আচ্ছা এরপর পজিটিভের জন্য আমরা একটু দেখি, না আচ্ছা পজিটিভের জন্য আমার যতটুকু অংশ থাকে, পজিটিভের জন্য আমার এইটুকু অংশ থাকে না, এই যে পজিটিভের জন্য এইটুকু অংশ লেন্থটা কতটুকু হয় আমি দেখি এরকমভাবে। তাহলে আমরা পজিটিভের জন্য আমরা চাইলে এখানে 2.25 এটুকু জায়গায় নিতে পারি, এই যে সবার আগে 2.25 প্লাস 1 প্লাস 0.42। হ্যাঁ, কারণ আমার কিন্তু ওই পজিটিভের লেন্থটুকু লাগবে, এইটুকু লেন্থ আমার 2.25, 1.5 হবে না, এইটুকু লেন্থ আমার 2.25। হ্যাঁ, এইটুকু লেন্থ, এই ত্রিভুজের এইটুকু লেন্থ 2.25, আর এই যে এইটুকু এই ত্রিভুজের ছোটো ত্রিভুজটা এটা 0.42, তাহলে 2.25 প্লাস 0.42। দেখি তো এটা কী অবস্থা, এই যে আমাদের যখন মোমেন্ট চেক দিচ্ছি ম্যাক্সিমাম মোমেন্ট, এই যে 2.25 প্লাস 0.42, 2.25 প্লাস 0.42 ইন্টু এটা ফিটে ছিল, 2.25টা ফিটে ছিল, এটা আমরা ইঞ্চিতে নিয়ে এসেছি 12 দ্বিগুণ করে। এরপরে আমরা দেখতেছি যে এই যে 3 মাইনাস করা আছে, এই 3 মাইনাসটা আসলে কি, এটা যেহেতু আমাদের লেফট মোস্ট অংশ, তো আমাদের এখানে একটা ক্লিয়ার কভার দিতে হবে, রাইট? তো এই যে ক্লিয়ার কভারটা কতটুকু অংশ জুড়ে আছে, আমরা ক্লিয়ার কভার নর্মালি কত হয় ফুটিংয়ের, আমি একটু আগে বললাম, আগের ভিডিওতে বলছি সরি, এই ক্লিয়ার কভারটা আমার নর্মালি 3 ইঞ্চি ধরি। তো এই জন্য আসলে আমার ক্লিয়ার কভারটা বাদ দিতে হবে, এপাশ থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এপাশ থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, আমরা এই জন্য আসলে এই 3 ইঞ্চি এটা ক্লিয়ার কভার থেকে বাদ দিব, ক্লিয়ার কভার এই 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে আমি 29.08। আর আমাদের ডেভেলপমেন্ট লেন্থ কত দরকার ছিল, আমাদের এই যে 29 ইঞ্চ, আমাদের ডেভেলপমেন্ট লেন্থ চলে আসছে 29.4। তো এই সেমই, মানে উল্টা বেশি আছে কিছুটা। এই এরিয়া অফ স্টিল কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা আমি গেলাম না আর এইখানের মধ্যে। আমাদের আচ্ছা আরেকটা জিনিস, যে এইখানের মধ্যে আমাদের মিনিমাম আসছে হলো 2.68, কিন্তু আমাদের এরিয়া অফ স্টিলটা মিনিমাম হলো 16.64। এখন এই 16.64কে আমি 1.27 দিয়ে ভাগ করছি, 9 নম্বর বার ইউজ করছে, তো 1 দিয়ে ভাগ করছি, 1.9 নম্বর বারের ডায়া হলো 1 ইঞ্চ, তো 1 দিয়ে ভাগ করছি, তখন আসলে আমরা 17টা বার পাইছি, এই 17টা বারই আমাদের ওখানে দিতে হবে, প্লেস করতে হবে। এই তো আমরা এখানে এরকমভাবে পাইলাম 17টা বার দিয়ে আমরা ডেভেলপমেন্ট লেন্থ চেক করে দেখলাম যে ঠিক আছে
ফর কলাম 1 এর জন্য আমাদের পজিটিভ শেয়ারটা ওকে আছে, এটুকুর জন্য আমার কলাম 1 এর জন্য পজিটিভ শেয়ারটা ওকে আছে। এখন আমরা এই যে কলাম 2তে আমাদের এইটুকুর জন্য যতটুকু ডেভেলপমেন্ট লেন্থ দরকার হয় সেটা আমরা দেখব। এখন এটুকুর জন্য ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু দরকার হবে আমরা একটু দেখি। এরকমভাবে এইটুকুর জন্য আমার ডেভেলপমেন্ট লেন্থ দরকার হলো এই যে এইটুকুর ভ্যালু প্লাস এইটুকুর ভ্যালু। হ্যাঁ, তো এইটুকু কতটুকু, আমি এই যে 4.11 প্লাস 1.5 মাইনাস 0.3। হ্যাঁ, তো এটাকে আমি যদি ইঞ্চিতে নেই যে ভ্যালুটা হবে সেটা হবে আমার ডেভেলপমেন্ট লেন্থের ভ্যালু। তখন আমি আবার বলতেছি 4.11 প্লাস 1.5 মাইনাস 0.93। এই যে 4.11 প্লাস 0.5 মানে 1.5 মাইনাস 0.93 ইন্টু 12 মাইনাস আমাদের ওই যে আগের বার ক্লিয়ার কভার যে বাদ দিয়েছিলাম 3 ইঞ্চি, কারণ এইটা কিন্তু একদম রাইট মোস্ট পজিশন। আচ্ছা, এইখানে কেন ক্লিয়ার কভার বাদ দিইনি, কারণ এখানে আমাদের আসলে নেগেটিভ মোমেন্ট, তো নেগেটিভ মোমেন্টে ক্লিয়ার কভারে বাদ দেওয়ার কিছু নাই, কারণ এই সাইডেও নাই এই সাইডেও নাই, আমরা একদম মিডিল পোর্শন আছি, মিডিল পোর্শনে ক্লিয়ার কভার থাকে না। তো এই জন্য আসলে আমরা এইখান থেকে ক্লিয়ার কভার বাদ দিছি, কিছুটা ক্লিয়ার কভার বাদ দিছি ডান সাইড থেকে। তো এই ছিল আমার ডেভেলপমেন্ট লেন্থের কাহিনী। এটা আমরা পাইলাম 53 ইঞ্চ। এটা আসলে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ যেটা দরকার ছিল 29 ইঞ্চ, ওখান থেকে বেশি। এটা আমার ছিল আমাদের, এটা হলো লঙ্গিটিউডাল বরাবর যেই ডেভেলপমেন্ট ইয়েটা লাগবে সেটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা আমি বলি নাই, সেটা এখন নেগেটিভ মোমেন্টে আমাদের এই নেগেটিভ মোমেন্টটা কোথায় থাকে, নেগেটিভ স্টিলটা কোথায় থাকে আর পজিটিভ স্টিলটা কোথায় থাকে, এটা একটা আমাদের জানতে হবে। আমাদের নেগেটিভ স্টিলটা থাকে আমাদের টপে আর পজিটিভ স্টিলটা থাকে আমাদের বটমে। হ্যাঁ, তো আমরা এই যে টপে কতটা দিব, টপে দিব 14টা বার দিব, নাম্বার 10 বার। হ্যাঁ, আর হলো এইখানে আমাদের কলাম সেকশনে আমরা বটমে দিব কত, কলাম সেকশনে যেহেতু পজিটিভ তো বটমে দিব কত 17টা, নাম্বার 7 বার, নাম্বার 9 বার, সরি 9 বার 17টা। আচ্ছা, এরপরে আমরা এখানে যাই পরেরটাতে গিয়ে দেখি, পরেরটাতে আসলে আমরা 17টা নাম্বার 9 বারই দিব, সেম পরিমাণ। মানে আমাদের এই কলাম সেকশনে 17টা বার দিব, ওই কলাম সেকশনে 17টা বার দিব। তারপরে আমাদের আসবে হইলো, আমরা এইবার আসবো ডিস্ট্রিবিউশন স্টিলে। তো এইটা আসলে আমরা লঙ্গিটিউডাল বরাবর স্টিলটা ক্যালকুলেট করতেছিলাম, এবার ডিস্ট্রিবিউশন স্টিলে আসি। ডিস্ট্রিবিউশনে যা আসছিলাম আমরা কিন্তু এই বরাবর এতক্ষণ পর্যন্ত ক্যালকুলেট করতেছিলাম আমি এখানে দাঁড়ায়। হ্যাঁ, আমি মানুষ হিসেবে এখানে দাঁড়াইছি, যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম সেই বরাবর ক্যালকুলেট করতেছিলাম। এইবার আমি দাঁড়ায় আছি এইখানে, এই যে আমি শর্ট ডিরেকশন বরাবর দেখতেছি। শর্ট ডিরেকশন বরাবর দেখলে আমার ভিউটা এরকম খানিকটা এরকম হবে, এই যে ভিউটা খানিকটা এরকম হবে যে আমাদের কলামের উইথ হবে 18 ইঞ্চি, 1.5 ফিট, টোটাল যে 16 এইটুকু 16, এইটুকু হলো 8, তাহলে এইটুকু হলো 7.25, এইটুকু হলো 7.25। তো আমাদের এই যে কলামন C2 মানে C1, এই যে এই পাশ থেকে আমি দেখতেছি, যেহেতু হ্যাঁ আমি এই পাশ থেকে দেখতেছি, পাশ থেকে এই বরাবর দেখতেছি। এই বরাবর দেখলে আমি যে ইউডিএল এর যে লোডটা সেটা আমি ভাগ করে দিব, ওই যে ইউডিএল কলামন, মানে আমি চেক দিব যে আমার ডিস্ট্রিবিউটর ইয়েটা যেন ডিস্ট্রিবিউটর হয়, আমাদের এক্সটার্নাল লোডটা সেটা যেন ঠিকমতো ডিস্ট্রিবিউশন হয়। তো আমরা চেক দিব যে এই টোটাল লেন্থ বরাবর 390 এক্সটার্নাল লোডটা ডিভাইড বাই আমাদের যে 16, সেই 16 লেন্থ বরাবর যেন ডিস্ট্রিবিউশন হয়, সেটা হলো আমাদের দেখলাম যে 14.375 আসছে, 14.375 আসছে। ওকে, তো এটা আমরা লিখবো, লেখার পর এই যে এখানে আমরা ইফেক্টিভ উইথটা আমাদের রাখতে হবে এরকমভাবে যে 1.5 প্লাস ডি। আমরা তো জানি 1.5 মানে ফিট, সাথে ডি মানে কত আমরা একটু আগেই পাইছি, আর ডি মানে আমরা আগের ভিডিওতে পাইছি, সেটা হলো 26 ইঞ্চ। হ্যাঁ, ইঞ্চি থেকে ফিটে নিছি, আমাদের এটা আসছে 44 ইঞ্চি। তো আমরা এই কতটুকু মোমেন্ট ডেভেলপ হচ্ছে সেটা আমরা দেখি। এখন এই যে এর জন্য এই 7.25 এর জন্য, এই যে এইটুকুর জন্য 7.25 এর জন্য কতটুকু মোমেন্ট ডেভেলপ হচ্ছে, মানে এখানে কতটুকু, এখানে আমি একটা ইউডিএল কল্পনা করতেছি। হ্যাঁ, আমি এখানে একটা ইউডিএল কল্পনা করতেছি, এরকমভাবে ইউডিএল কল্পনা করতেছি। এই ইউডিএল লোডটা আসলে আমাদের এখানে ভাবে দিচ্ছে WL²/2। তো এখানে আসলে আমাদের মোমেন্ট ডেভেলপ হচ্ছে এরকমভাবে, আমাদের 640 মানে 6 কিপ ফিট মোমেন্ট হচ্ছে। এই মোমেন্টটা দিয়ে আমি স্টিল এরিয়াটা পাইলাম 13.87।
এটা আসলে আমাদের কোনো স্টিল মানে মিনিমাম স্টিলের কোনো রিকোয়ারমেন্ট নাই, কারণ এটা হলো আমার শর্ট ডিরেকশন বরাবর, শর্ট ডিরেকশন বলতেছি, এটা হলো ডিস্ট্রিবিউশন স্টিলের মধ্যে কোনো মিনিমাম স্টিল রিকোয়ারমেন্ট থাকে না, যতটুকু মুভমেন্টের জন্য আসে ততটুকু আমরা দিব। তো এখানে আসলে আমরা নাম্বার 10 বার ইউজ করতেছি, এই জন্য আসলে 13.87 ডিভাইড বাই 1.27 ভাগ করলে আসে হলো 11, মানে 10 আসে, 10 পয়েন্ট সামথিং, এটা আসলে 11 লিখতে পারি। 11 নাম্বার 10 বার অ্যাট 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওই যে আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কীভাবে বের করতে হয়, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বের করতে হয় 12 ইন্টু আমাদের এরিয়া অফ বার ডিভাইড বাই আমাদের কত, আমাদের এরিয়া অফ স্টিল, হ্যাঁ এএসটি। এরিয়া অফ স্টিলটা কত আমাদের, এই যে 13.87, এরিয়া অফ আমাদের যে 10 নম্বর বার ইউজ করছি তাহলে 1.27, এরপরে যত ভ্যালু আসবে তত হইলো আমাদের 4 সেন্টার টু সেন্টার, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এরকমভাবে আসে। আচ্ছা, এখানে আমরা C1 জন্য বের করছি। এবার আমরা সেমভাবে এই যে এই লোডটা, এবার চাইলে জাস্ট এইখানে লোডটা চেঞ্জ হবে, এখানে 390 বসাইছিলাম C1 জন্য, এখানে জাস্ট 510 হবে, এই আর কোনো চেঞ্জ নেই, শুধু আমাদের এইখানে চেঞ্জ আছে, এছাড়া আর কোনো চেঞ্জ নেই, আমাদের জাস্ট এইটুকু মোমেন্টটাতে চেঞ্জ। এখানের মধ্যে এই যেখানে ইউডিএলটা লোড চেঞ্জ করা হওয়ার কারণে আমাদের এই ডাব্লিউটাতে চেঞ্জ আছে, এই ডাব্লিউটা চেঞ্জ করার কারণে আমাদের এইখানে আসলে স্টিলটা চেঞ্জ আছে। আচ্ছা, এখন রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা আমরা এখন পারবো, এই যে 15টা নাম্বার 10 বার ইউজ করছি, এখন রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা দেখি কী অবস্থা। আচ্ছা, এখন তাহলে আমি একটু লিখে ফেলি কোনটা কতটা আছে নাই। তো ডিটেলিংটা এখানে আছে, হ্যাঁ, তো আমি একটু দেখাই। তো আমরা বলছিলাম রেইনফোর্সমেন্ট ডিটেলিংয়ে আমাদের 3-4 টাইপের রড দিতে হবে, মানে স্টিল দিতে হবে। একটা হলো আমাদের টপে, একটা হলো বটমের মধ্যে আবার C1 C2 আছে, হ্যাঁ, আবার এই যে টপের মধ্যে আবার C1 C2 আছে, টপের মধ্যে C1 C2 না, টপের মধ্যে C1 C2 নাই। আচ্ছা, তো আমি সবার আগে টপেরটা বসাই দিই। তো টপের মধ্যে আমার কোন স্টিলটা বসে যেন, আমাদের নেগেটিভ স্টিলটা বসে, রাইট। তো টপের জন্য আমাদের নেগেটিভ স্টিলটা কত, এই যে প্রোভাইড 14 নাম্বার 10 বার, এই যে প্রোভাইড নাম্বার 14 নাম্বার 10 বার আমরা প্রোভাইড করে দিচ্ছি, এই যে প্রোভাইড 14 নাম্বার 10 বার, এই যে এখানে আমরা দিয়ে দিছি। আর এই যে টপের স্টিলটা উপরে থাকে, এই জন্য আসলে উপরে দিয়ে দিছি এরকমভাবে, এই যে উপরেভাবে এরকমভাবে দিয়ে দিছি, এই যে উপরের স্টিলটা আমি একটু এরকমভাবে দেখে দিই, এই যে এরকমভাবে উপরে স্টিলটা দিয়ে দিছি। এরপরে আমরা বটমে দিব, বটমের জন্য C1 জন্য বটমে দেখি তো কোথায় আছে, লঙ্গিটিউডিনাল বরাবর C1, এই যে ফর কলাম C1 বটম স্টিল প্রোভাইড 17 নাম্বার 9 বার, এই যে এখানে আমি 17টা নাম্বার 9 বার দিয়ে দিলাম, এই যে 17টা নাম্বার 9 বার, এই যে এখানে মধ্যে আমার বলে দেওয়া আছে, এখানে 17টা নাম্বার 9 বার। এরপরে আমাদের ডিস্ট্রিবিউশন, কলাম 1 জন্য ডিস্ট্রিবিউশন কত পাইছি, কলাম 1 জন্য ডিস্ট্রিবিউশন পাইছি 11 নাম্বার 10 বার, এই যে আমি লিখে দিলাম। ডিস্ট্রিবিউশনটা এরকমভাবে গোল দিয়ে একটা মানে ডট দিয়ে গোল চিহ্ন দিয়ে আমি দেখাই দিই, এরকমভাবে আমরা সবাই জানি এটা 11 নাম্বার 10 বার, ওকে। এরপরে আমরা C2-তে আসি। C2-তে আমরা পজিটিভ মোমেন্টের জন্য কতটুকু পাইছি, আমাদের এরিয়া বলতেছি, মানে স্টিলটা কতটুকু পাইছি পজিটিভ মোমেন্টের স্টিলটা, এই যেখানে 17টা নাম্বার 9 বার, এই যে 17টা নাম্বার 9 বার, এই যে 17টা নাম্বার 9 বার, এইটুকু 17টা নাম্বার 9 বার। তো 17টা নাম্বার 9 বার পাইছি, এই যে আমি জাস্ট বসাই দিছি এখানে আমাদের যে টপ মেইন বারটা সেটা দিয়ে আমরা বসাই ফেলছি। তারপরে আমাদের বলছে যে এইখানের মধ্যে, এই যে এখানেই আছে আমাদের ডিস্ট্রিবিউশন স্টিলটা কতটুকু ফর C2, ডিস্ট্রিবিউশন স্টিল ফর C2, এই যে এখানে ডিস্ট্রিবিউশন আমরা ফর C2-র জন্য ডিস্ট্রিবিউশন কত, এই যে 14 নাম্বার 10 বার, 15 বলছি 14 বলছি, আচ্ছা 15 নাম্বার 10 বার, এই যে 15 নাম্বার 10 বার আমরা জাস্ট এখানে একটা ডট দিব, ডট দিয়ে আমরা দেখাই দিব যে এই বরাবর আছে আর কি। তো এই ছিল আমার মোমেন্ট ডায়াগ্রামটা, মানে মোমেন্ট ডায়াগ্রাম বলতেছি, আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা। আর আমাদের টোটাল স্ল্যাবের উইথ তো জানি আমাদের কত 29 ইঞ্চ, আর আমরা চাইলে এইটুকু বলে দিতে পারি যে 21.86, আর উইথটা আসলে এরকমভাবে বলার নাই, এটা আমরা এইভাবে বলবো B × L, 21 সরি L × B, সরি L × B 21.86 × 16। তো এই ছিল আমার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। আশা করি রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা বোঝাইতে পারছি।
আচ্ছা, এটা আসলে ফুটিংটা আসলে ইজি আছে মোটামুটি, কিন্তু ফুটিংয়ের স্টেপগুলো বড়। আমি যে শুরুতেই যে স্টেপগুলো বলছিলাম না, আমি যে শুরুতেই যেই স্টেপগুলো বলছিলাম যে আমাদের ডিজাইন মানে কি, ডিজাইন মানে আমাদের এই যে লেন্থ, উইথ, ডেপথ, রেইনফোর্সমেন্ট, ডিটেইলিং, এইটা আসলে যদি আমি করে দিতে পারি তাহলে আশা করি আমাদের ফুটিংয়ের মার্ক কাটার চান্সটা কম, বা এটা আসলে একদম এক্স্যাক্ট প্রসেস। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সকলকে। এরপরে আমরা হয়তো ফ্ল্যাট স্ল্যাব তো শেষ, ফ্ল্যাট প্লেটও শেষ, এরপরে আমরা হয়তো 2 ওয়ে স্ল্যাব অথবা অন্য কোনো একটা টপিক নিয়ে সামনে আসবো। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ সকলকে। Damn.